হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএস কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি চিকেন রেসিপি, যেটা আপনারা ফ্রাইড রাইস, রুটি, পরোটার সাথে একদম জমিয়ে খেতে পারবেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো চিকেন। আমি বোন শুদ্ধই নিয়েছি, আপনারা বোনলেসেও করতে পারেন। এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেশন করে নেব। প্রথমে দিয়েছি সর্ষের তেল, আর তারপরে দিলাম টক দই। এ দুটো দিয়ে প্রথমে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর অ্যাড করব অর্ধেকটা মতো লেবুর রস। এই সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিতে হবে। অন্তত আমি এখানে আধা ঘন্টা মতো চিকেনটাকে ম্যারিনেশন করেছি। এই রান্নার জন্য কিছু গোটা মশলাকে গুঁড়ো করে নিতে হবে। চলুন সেগুলোকে আমরা ড্রাই রোস্ট করে নিই। প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে। এই সমস্ত কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে শুকনো খোলায় নেড়ে নিলাম। এরপর এগুলোকে গ্রাইন্ড করব। আমি এর মধ্যে গ্রাইন্ড করার সময় এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে একসাথে মিক্সচারটা তৈরি করব, যাতে বাটাটা ভালোভাবে হয়ে যায়। দেখুন, আর আমি এই মশলাটা একদম মিহি করে বাটিনি, একটু খাজা মতো রেখে বেটেছি, যাতে মশলাটা ভালো বোঝা যায়। এই রান্নাটা যেহেতু ঘি রোস্ট, তো এটা তো ঘি তো অবশ্যই লাগবে। এখানে আমি ঝর্ণা ঘি নিয়ে নিয়েছি। মোটামুটি এখানে আমি 3 টেবিল চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। ঘিটা গরম হয়ে যাওয়ার পর এক পিস করে ওই ম্যারিনেশন থেকে চিকেনগুলোকে তুলে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এর মধ্যে ওই এক্সেস ম্যারিনেশনের গ্রেভিটা কিন্তু দেবেন না, কারণ এই চিকেনটা এর মধ্যে দেওয়ার পরে চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে। ম্যারিনেশনটা যদি এখনই দিয়ে দেন, তাহলে কি হবে, চিকেনটাকে ভালো করে আপনি ভাজতে পারবেন না। চিকেনটা সেদ্ধ হবে, একটু গায়ে কিন্তু ব্রাউনিশ কালারটা আসবে না, কারণ চিকেনটার মধ্যে জল আর দই এইসবের পরিমাণ যেহেতু থেকে যাবে। এইভাবে চিকেনটাকে হাই ফ্লেমেতে উল্টে পাল্টে ভাজতে হবে। যেহেতু এটার মধ্যে একটা তেল, জল, দই এইসবের ম্যারিনেশন রয়েছে, তো সেই কারণে কি হচ্ছে, চিকেনটা লাল হতে তুলনামূলক একটু বেশি সময় নেবে। এটা আপনারা মিডিয়াম টু হাই ফ্লেমেতেই করবেন, লো ফ্লেমে করবেন না, তাহলে চিকেন থেকে অনেক জল ছাড়তে শুরু করবে। এবার দেখুন চিকেনগুলো হালকা হালকা ব্রাউনিশ হয়ে গেছে। এরপরে আমি চিকেনটাকে তুলে নিচ্ছি, আর দেখুন ঘিয়ের মধ্যে ওই দইয়ের ভাবটাও কেটে গেছে। এবার চিকেনটা তুলে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রাখা। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম ওই ঘিয়ের মধ্যে। আমি কিন্তু আর এক্সেস ঘি অ্যাড করিনি, ঘি আমি পরে অ্যাড করব। পেঁয়াজটার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ ভর্তি করে চিনিটা নুন মিষ্টি ব্যালেন্স করে আর রান্নার স্বাদও আনে। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর ভেজে রাখা যে ব্রাউনিশ চিকেনগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব, যাতে চিকেনগুলোর মধ্যে পেঁয়াজের ফ্লেভারটা অনেক ইনহ্যান্স হয়। পেঁয়াজটাও কষানো হচ্ছে, সাথে এর মধ্যে চিকেনগুলো দিয়েও একটু নাড়াচাড়া করছি। এরপরে আমি গ্রাইন্ডারে বেটে রাখা মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে চিকেনটা এই মশলাগুলো ছাড়া আর কোনো মশলা যেহেতু পড়বে না, এগুলো দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমেতে চিকেনটাকে কষাতে হবে। আর এখানে আমি যে জলটা ইউজ করব, সেটাই গ্রাইন্ডারটা ধুয়ে যে জলটাই ইউজ করব, মশলা ধোয়া জলটা, কারণ ওখানে গ্রাইন্ডারের মধ্যে অনেকটাই মশলা রেখেছিল। এবার এটা মিডিয়াম ফ্লেমেতে কষাতে থাকবে। যখন দেখবে তেল ছেড়ে গেছে, তখন এখানে যতটুকু এক্সট্রা নুনের প্রয়োজন ততটুকু দিতে হবে। মানে যেহেতু সামান্য একটু গ্রেভি হবে, তো একটু নুন দিতে হবে। আর বেশিরভাগ নুনটাই আমি চিকেন ম্যারিনেশন করার সময় দিয়ে দিয়েছিলাম। এরপরে ওই মশলা ধোয়া জলটা আমি অ্যাড করে দিলাম। এই রান্নাটা কিন্তু অনেকটাই কিন্তু শুকনো হবে, তাই অতিরিক্ত জল দেবেন না, জাস্ট চিকেনটা একটু সেদ্ধ হওয়ার মতো। জল দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আপনাদের যে ম্যারিনেশনের যে দইয়ের ব্যাটারটা ছিল, ওইটা কিন্তু এর মধ্যে মিশিয়ে দেবেন। তাহলে নুনটাও ব্যালেন্স হয়ে যাবে, নুনটা কমও হবে না, আর মশলাটাও নষ্ট হবে না। জল দিয়ে আর এই সমস্ত কিছু মশলা দিয়ে চিকেনটাকে লো টু মিডিয়াম ফ্লেমেতেই হতে দেবেন, খুব জোরে ফ্লেম দেবেন না, যাতে তলায় না ধরে যায়। এরপর ঘি রোস্ট রান্নাটার মধ্যে আর একটা অন্যতম উপকরণ হলো কারি পাতা। এই রান্নাটার মধ্যে এই কারি পাতার একটু ফ্লেভারটা অবশ্যই থাকবে, আপনারাও এই ফ্লেভারটা দেবেন, তাহলে কিন্তু রান্নাটা টেস্টটা অনেকটা অন্য রকম স্বাদের হবে। কারি পাতাটা কিন্তু এখানে লাগবে।
এবারে আমি কারি পাতাটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি নামানোর আগে, রান্নাটা তো আমরা অলমোস্ট হয়ে এসেছে, নামানোর আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর একটু পরিমাণ ঘি। আমি শেষের দিকে এই জন্য ঘিটা অ্যাড করলাম, যাতে রান্নাটার মধ্যে ঘিয়ের গন্ধটা ভালো থাকে। রান্না আমার হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন তারা ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। টাটা।